কার্যক্রম বন্ধ হাজারীবাগে। পুরোদমে চালু হয়নি সাভারের পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী। তাই কোরবানি পশুর চামড়া নিয়ে সীমাহীন দুশ্চিন্তায় এই খাতের ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন কাঁচা চামড়া সংগ্রহ করা নিয়েও। আর ট্যানারে স্থানান্তর জটিলতায় বকেয়া আদায়ও করতে পারছেন না অনেকে। সব মিলিয়ে মোটা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সারা বছরে যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয় তার প্রায় 60% আসে কুরবানির ঈদে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা এই চামড়া প্রাথমিকভাবে প্রক্রিয়া শেষে নেওয়া হয় ট্যানারিতে। সেখানে বিভিন্ন ধাপে ব্যবহারের উপযোগী করা হয় একে। এবার সেই চামড়া সংগ্রহ করা নিয়েই দুশ্চিন্তায় আড়তদাররা। ট্যানারিগুলোর সাভারে স্থানান্তর নিয়ে জটিলতা প্রভাব ফেলেছে তাদের ব্যবসায়। তারা বলছেন, গত বছরের টাকাই এখনো পাননি ট্যানারি মালিকদের কাছ থেকে। আবার নতুন করে চামড়া সংগ্রহ এবং মজুত করা তাই কঠিন হবে তাদের জন্য। সমস্ত টাকা যেমন আমাদেরকে দিয়ে দেয়, আমরাও পাইকার পত্রদেরকে পরিশোধ করতে পারি, তারাও যেমন মালগুলো আমদানি করতে পারে। তারা যদি টাকাগুলো না ছাড়ে তাহলে কিন্তু অনেক বড় ডিফিকাল্ট হবে। এক হাত চার হাত বদল হয়ে কিন্তু টাকাটা তৃণমূল পর্যায়ের যারা মালটারে রিকভারি করে, অ্যারেঞ্জ করে, তাদের কাছে যে পৌঁছে, এই টাকাটা আমাদের কাছে না আসলে কোনো অবস্থাতে ওখানে যাবে না। শঙ্কা ট্যানারি মালিকদেরও। এপ্রিলে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগ বিচ্ছিন্ন করার পর এখন পর্যন্ত সাভারে পুরোপুরি কাজ শুরু করতে পেরেছে মাত্র 37টি ট্যানারি। এগুলোতে এই বিপুল চামড়া প্রক্রিয়া করা নিয়ে উদ্বেগে আছেন তারাও। চামড়া শিল্পনগরী সাভারে আমাদের নামে বরাদ্দকৃত প্লটটা আমরা এখনো রেজিস্ট্রেশন পাইনি, যার ফলে আমরা ব্যাংক থেকে কোনো সুবিধা নিতে পারছি না। আর এপ্রিলের 8 তারিখে আমাদের এখানে ট্যানারিগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর থেকে আমরা এখনো অনেক ট্যানারি উৎপাদনে যেতে পারি না। রপ্তানিকারকরা বলছেন, সাভারের চামড়া শিল্পনগরীর সমস্যা সমাধান করতে পারলে সংকট কাটবে অনেকটা। সিটিপি করতে তারা যেভাবে যত বড় সময় নিলেন, আমি আশঙ্কা প্রকাশ করছি যে বর্জ্য থেকে বিদ্যুৎ ব্যবস্থাপনা এটা তাদেরকে দেওয়াটা এটা সঠিক হবে কিনা। ঈদের আগেই সমস্যা সমাধান করতে না পারলে ব্যবসায়ীদের বিপুল ক্ষতির পাশাপাশি এই খাতও হুমকিতে পড়বে বলেও আশঙ্কা তাদের। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার দাম নির্ধারণ করে দিলেও তা নিয়ে হতাশ চট্টগ্রামের আড়তদাররা। তাদের দাবি, লবণের বাড়তি দাম সহ নানা কারণে এবার চামড়া ব্যবসায় স্থবিরতা দেখা দেবে। কোরবানির পশুর চামড়ার দাম এবারও নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যাতে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 40 থেকে 45 টাকা আর খাসির কেনা যাবে 15 থেকে 17 টাকায়। নির্ধারণ করে দেয়া এই দাম গতবারের মতো হলেও এবার তা নিয়ে হতাশ চট্টগ্রামের আড়তদাররা। তাদের দাবি, নানা কারণে এই দামে চামড়া কিনে লোকসানের মুখে পড়বেন তারা। তাছাড়া এর মধ্যে রয়েছে মৌসুমী ব্যবসায়ীদের তৎপরতা, যা পুরো বাজারকে অস্থির করে তোলে। একটা চামড়ায় আপনার 200 থেকে 200 টাকা বেশি ভরে যায়, কারণ ফার স্কোয়ার ফিটে আপনার 10 টাকা শুধু লেবার খরচা এবং লবণ খরচা ভরে যায়। আমরা তো ওই 40 টাকা 45 টাকা ফুট কিনতে পারবো না কাঁচা, কারণ ওরা আমাদের থেকে লবণ দিয়ে চামড়া খরিদ করবে, আমাদেরকে বাধ্য হয়ে কিনতে হবে 30-35 টাকার মধ্যে। ওভাবে কিনলে আমাদের 20-50 টাকা হয়তো লাভ হবে। গত বছরের থেকে এই বছর চামড়ার দাম একটু কম থাকবে। ট্যানারির অবস্থা যদি ভালো থাকতো আমাদের অবস্থা ভালো হতো। ট্যানারির অবস্থা যখন খারাপ, আমাদের অবস্থা তো আর ভালো থাকতো না। যেহেতু আমরা চামড়া বিক্রি করি তাদের কাছে 45 টাকা বা 40 টাকা করে করবে তারা বলছে আর কি। আমরা অপ্রান্ত চেষ্টা করবো ওদিকে যাবার জন্য। চট্টগ্রামে আড়ত আছে 150 শতাধিক। আড়তদারদের অভিযোগ, এবার চামড়ার দামে প্রভাব ফেলবে লবণের বাড়তি দাম। কেননা চামড়া প্রক্রিয়াজাত করার জন্য আগে যে লবণ কেনা যেত প্রতি কেজি 8 থেকে 9 টাকায়, এবার তার দাম প্রায় দ্বিগুণ। এই কোরবানি মৌসুম আসার সাথে সাথেই তারা সিন্ডিকেট করে লবণেরও গুজান দাপ করিয়া 800 টাকার মাল 1300 টাকা করে দিই। কোরবানি যদি 2 মাস আগে হইতো লবণগুলো চলে আসতো, তাহলে আমাদের এত টাকা বেশি দিয়ে কিনতে হতো না, আমাদের ভাবটা তো আরো কম পড়তো। মানে কোরবানির চামড়ার দাম আর কিছু বাড়তো, লবণের কারণে আমাদের 10 টাকা ফুট কমে যাইতেছে। পাশাপাশি চামড়া যাতে বাইরে পাচার হতে না পারে সেজন্য আগে ভাগে সতর্ক ব্যবস্থা নেওয়ারও দাবি আড়তদারদের। গতবার চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয় 5 লাখের বেশি। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। তবে ভারতীয় গরু আশায় দাম নিয়ে হতাশ চাঁদপুরের ব্যবসায়ীরা। আর মোটামুটি লাভে বিক্রি করতে পারায় কিছুটা সন্তুষ্ট মাগুরার বিক্রেতারা। হাটের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দোরগোড়ায় ঈদ,
তাই খাটালগুলো এখন পরিপূর্ণ। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় জমতে শুরু করেছে স্থায়ী অস্থায়ী পশুর হাটগুলো। চাঁদপুর জেলায় এবার 126টি স্থানে গরুর হাট বসেছে। তবে ভারতীয় গরু আমদানি বাড়ায় দাম নিয়ে হতাশ দেশি ব্যবসায়ীরা। তবে সব পশুরই দাম বেশির অভিযোগ ক্রেতাদের। যেটা দাম 1 লাখ টাকা ওটা 1.5 লাখ। বাজারে অনেক ইন্ডিয়ান গরু আছে, দাম অনেক বেশি। আমরা তো অনেক টাকা খরচ করছি এর পিছনে, তাই আমাদের এই ইন্ডিয়ান বলদ ছাড়লে ওটা সস্তা পাইতেছে, এটা তো আমারটা তো দামটা নিব না কেউ। সড়কের পাশে যাতে হাট না বসে সেদিকে নজর রাখার পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসন। যাতে ব্যবসায়ীরা গরু বিক্রি করে টাকা নিয়ে যাবার সময় যে নিরাপত্তাটা সেই জন্য আমাদের পুলিশ মোতায়েন থাকবে। এদিকে মাগুরা জেলায় ছোট বড় মিলিয়ে 20 থেকে 25টি পশুর হাট বসেছে। দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরু ও ছাগলও উঠেছে প্রচুর। খালি হাটের থেকে 55,000 টাকা দিয়ে ছাগল কিনছি, দামের কোনো ব্যাপার না, পছন্দ হয়েছে তাই মানছি। ঈদকে সামনে রেখে যেসব খামারিরা তারা তাদের দেশি গরু লালন পালন করছে, সেই সমস্ত গরুতে হাট ভরে গেছে। কোরবানির চাহিদা পূরণ করার শতভাগ নিশ্চয়তা দিলেন জেলা প্রাণী সম্পদ বিভাগ।